গাজার পাশাপাশি বিশ্ববাসীর নজর লেবাননের দিকে। হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই সীমান্তে হামলা পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ ও নেতানিয়াহু বাহিনী। তবে বেশ কিছুদিনে সীমান্ত সংঘাত আরও বেড়ে চলেছে, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এরই মধ্যে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একটি চাঞ্চল্যকর মন্তব্য করলেন। বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে দুর্বল হয়ে পড়তে পারে ইসরায়েলের ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এমন আশঙ্কার কথা জানান মার্কিন কর্মকর্তা। তারা আরও বলেন, হিজবুল্লাহর বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে দুর্বল হয়ে পড়তে পারে বলে ভয় পাচ্ছে ইসরায়েলও। বিষয়টি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। মূলত ইসরায়েল স্থল ও আকাশপথে লেবাননে হামলা চালানোর হুমকি দিতে থাকার বিষয়টি নিয়ে কথা উঠেছে। হিজবুল্লাহ এরই মধ্যে নিজেদের সক্ষমতা দেখিয়েছে। চলতি মাসের শুরুর দিকে তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় আয়রন ডোমের ব্যাটারি নষ্ট হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যদিও হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলি সমর্থন দেবে বলে এরই মধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নাদিম মারজান, সময় সংবাদ।